কত বড় একটা রাজনৈতিক দল কিভাবে বাংলাদেশের মানুষের মনের মধ্য থেকে উঠে গেল, কেমন ভাবে এত বড় একটা ঘৃণার পাত্র হিসাবে পরিণত হলো যে আজকে শুধুমাত্র সামাজিকভাবে বাংলাদেশি ইতিহাসে কোনো রাজনৈতিক দলের এমন পতন হয়নি। বিমানবন্দরে আসিফ মাহমুদের ব্যাগ থেকে গুলিসহ ম্যাগাজিন পাওয়ার ঘটনায় তোলপাড় গোটা দেশ। যদিও আসিফ মাহমুদ দাবি করছেন তার লাইসেন্সকৃত অস্ত্র রয়েছে, তবে আগ্নেয়াস্ত্র নীতিমালা অনুযায়ী বয়সের শর্ত পূরণ করেননি আসিফ। প্রস্তুতিও ছিল 5 তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম, এবং নাহিদ ভাই ভিডিওবার তো রেডি রেখেছিল, আমিও কি ঘোষণা দেবো সেটাও রেডি ছিল। বক্তব্য শুনলাম, সে বক্তব্যতে মনে হচ্ছে পুলিশের ফায়ারিংয়ে কম লাগছে এদের সিভিলিয়ান ড্রেসে হাতে 7.6 আপনারা নিজে দেখছেন। যে আসিফ মাহমুদ পিস্তলটা পেল কোথায়, কবে রেজিস্ট্রেশন করছে এবং তার জনসমক্ষে সেটা একটু উপস্থাপন করুন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একজন স্কুলের প্রধান শিক্ষকের ছেলে। কবে থেকে অস্ত্র গেল আর কবে থেকে তিনি অস্ত্র চালানো শিখলেন আর কবে থেকে তিনি অস্ত্র প্রশিক্ষণ পেলেন? একটা ইলেকশন করলেই কয়টা সিট পান? বিএনপির সঙ্গে থাকলে কয়টা সিট পান? 18। বিসমিল্লাহির রহমানির রহিম। এই জুলাই আগস্টের বর্ষপূর্তিতে আজকে বিএনপির আয়োজনে এই অনুষ্ঠানের যে সম্মানিত প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং এই অনুষ্ঠানের উপর আমাদের বিএনপির অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ আমার সামনে উপস্থিত আমাদের সহযোদ্ধারা, সকল সিনিয়র নেতৃবৃন্দ, আমার ভাইয়েরা বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি বক্তব্য বেশি বড় করব না, অল্প কিছু কথা বলি। গত 17 বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতায় থাকার ভিত্তিটা ছিল মানুষের ভালোবাসা না, ভোট না, বরং ভীতি। গত 17 বছর গুম খুন হত্যা করে মানুষকে একটা ভয়ের মধ্যে রেখেছিল, ভীতির মধ্যে। কিন্তু আওয়ামী লীগ উপলব্ধি করেনি যে এই ভীতিটা একটা পর্যায়ে ঘৃণায় রূপান্তরিত হবে এবং এই ঘৃণা রূপান্তরিত হবে গণঅভ্যুত্থানে। আমি আরেকটা কথা সবসময় বলি, জেল থেকে বের হওয়ার পরে বলেছি, আমি বিশ্বাস করি তাই আমি বলি, আমি একটু স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করি, ডিভাইননেসে বিশ্বাস করি। একটা মানুষ বা একটা দল, কত বড় একটা রাজনৈতিক দল কিভাবে বাংলাদেশের মানুষের মনের মধ্য থেকে উঠে গেল, কেমন ভাবে এত বড় একটা ঘৃণার পাত্র হিসাবে পরিণত হলো যে আজকে শুধুমাত্র সামাজিকভাবে বাংলাদেশি ইতিহাসে কোনো রাজনৈতিক দলের এমন পতন হয়নি। তার মানে কি পরিমাণ অপরাধ না করে থাকলে, কি পরিমাণ আমানত খেয়ানত না করে থাকলে একটা রাজনৈতিক দল যার এত বর্ণাঢ্য ইতিহাস ছিল সে মানুষের মন থেকে যে উঠে গিয়েছে। এমনকি এরশাদ সাহেবেরও পতনের পর 2 দিনের মাথায় আমাদের মনে আছে, আমরা ছোট ছিলাম, মিজান চৌধুরীকে আমি দেখেছিলাম সেই সময় পার্টি অফিস করে দল করতে। আজকে 10 মাস আওয়ামী লীগ একটা মুরগির খোপ পায় নাই যেখানে বের হয়ে বলবে যে আমরা আওয়ামী লীগ। এইটা কোনো রাজনীতি না, এইটা আন্দোলন, এটা আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ যখন নারাজ হয়ে যায় তখন নাকি জিব্রাইল আলাইহিস সালামকে বলে দেয়, এবং জিব্রাইল আলাইহিস সালাম সকল কায়নাতে মানুষকে বলে দেয় যে আল্লাহ এর প্রতি ঘৃণা এনে দাও। নাহলে আমি আসলেই চিন্তা করি এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নিতে হবে? আগামীতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দেয়, যাদেরকে এই দায়িত্ব দেবে, আমাদের আওয়ামী লীগের এই বইটা হাতের সামনে রাখতে হবে, যাতে আমরা জীবনে যাই করি আওয়ামী লীগের মতো মানুষের হৃদয় থেকে উঠে না যায়। আওয়ামী লীগ একটা এক্সাম্পল দ্যাট হাউ আ পলিটিক্যাল পার্টি ক্যান বিকাম আ ক্রিমিনাল এন্টারপ্রাইজ ইন আ কান্ট্রি। একটা রাজনৈতিক দল একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজে কিভাবে, এবং দেখেন আল্লাহর কি মোহর মারা। ক্ষমা চাওয়া তো দূরের কথা, আজকেও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে একজন নেতার কথা শুনলাম, এই জুলাইয়ের অভ্যুত্থানকে তারা নাম দিয়েছে দাঙ্গা। তারা দাঙ্গা বলে আখ্যায়িত করেছে। এটা মানে কি, এই যে মনে আছে যখন আবু সাইদকে গুলি করা হয়েছিল, বলেছিল তারা ড্রাগ এডিক্ট। তার মানে আমাদের এই অর্জন, আমাদের যে স্বাধীনতা, তাদের যে পরাজয়টা, এটা তারা এখনো মেনে নিতে পারছে না। আমি খালি একটা ছোট্ট অনুরোধ করব বিএনপিকে, যেহেতু ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনে যাবে। গত 9 মাসে আমি বিএনপির মধ্যে সাংঘাতিক ইনক্লুসিভিটি দেখেছি, মেন্টালিটি দেখেছি, সবাইকে নিয়ে কাজ করার, এটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। কিন্তু আমি একটা অনুরোধ করব, সব কিছু জাতি গঠন প্রক্রিয়া এক হবে না, তাহলে তো ডেমোক্রেসি থাকে না।
হয়তো অনেক জায়গাতেই অনেক কিছু থাকবে, অনেক কিছু একমত হবে না, কিন্তু আমাদের সবার একটা জায়গায় এক থাকতে হবে। কারণ সেটা হলো কি, আওয়ামী লীগ যাতে আর রাজনীতিতে না আসতে পারে, আনলেস আর রিফাইন্ড। কেন থাকতে হবে আমি সেটাও বলি। আমি জানি এই কথাটা হয়তো অনেকে ডেমোক্রেটিক লাগবে না, কারণ বাংলাদেশের 4 থেকে 5 কোটি মা মনে করে আওয়ামী লীগ আসলে তাদের সন্তানদেরকে মেরে ফেলা হবে। যারা ওই মিছিলে নেমেছিল তারা বিশ্বাস করে যে ভিডিও দেখে বের করে করে কারা মিছিলে গিয়েছে তাদের বের করে খুন করা হবে। আপনার মনে রাখতে হবে, ফর আ স্পেশাল ক্রিমিনাল ইউ নিড স্পেশাল ল। আপনি সাধারণ ল দিয়ে স্পেশাল ক্রিমিনালের বিচার করতে পারবেন না। আওয়ামী লীগ তার মেধায় রাজনীতিতে বিশ্বাস করে না, প্রতিশোধে বিশ্বাস করে। খুব শীঘ্রই আওয়ামী লীগের আওয়াজ নরম হয়ে যাবে, বলবে যারা উপলব্ধি করেছে আসেন আমরা একসাথে কাজ করি, এরা জঙ্গি। ভাইয়ের আমার, এই ট্র্যাপে পড়বেন না। আওয়ামী লীগ ইজ নট আ পলিটিক্যাল পার্টি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা ফেসবুকে লাল করেছিল তাদের জীবন লাল করে ফেলবে, ধ্বংস করে বলবে। এই একটা জায়গায় খালি আমরা থাকি, দ্যাট আওয়ামী লীগের ব্যাপারে পুরা জাতি আমাদের একসাথে থাকতে হবে। আমি আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের অনুষ্ঠান করার জন্য। আমরা আন্তরিকভাবে আমরা সারা বাংলাদেশে দোয়া করি যে এই জুলাই অগস্টে যারা আত্মত্যাগ করেছেন এবং গত 17 বছরে বিএনপি থেকে আরম্ভ করে, জামাত ইসলামী থেকে আরম্ভ করে, অন্যান্য রাজনৈতিক দল থেকে আরম্ভ করে, আমাদের রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় পার্টি থেকে আরম্ভ করে যারা এই জেল খেটেছে, নিহত হচ্ছেন, সবার আত্মার মাগফিরাত কামনা করছি। ইনশাল্লাহ নতুন স্বপ্ন আমরা দেখব, নতুন ভাবে দেখব। আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে, রাজনৈতিক দ্বিমত থাকতে পারে, কিন্তু আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে হবে স্বপ্নের বাংলাদেশ। সালামু আলাইকুম। ভাই একা ইলেকশন করলে কয়টা সিট পান? বিএনপির সঙ্গে থাকলে কয়টা সিট পান? 18। ইলেকশন হলে আমরা জানি ভাই কারা কত ভোটের অধিকারী। জামাত 86 এর ইলেকশন করছি এরশাদের অধীনে। বেগম জিয়া বলেছিলেন তখনই তিনি আপসীর নেত্রী। এই স্বৈরাচারী সামরিক স্বৈরাচারের সঙ্গে কোনো আপোষ নাই, ইলেকশন করেননি। যে কারণে 90 গণঅভ্যুত্থানের পরে এই যে জাতীয় বীর হিসাবে যাদেরকে দেখা খুব ডাকসুতে তাদের কেন নির্বাচিত করেছিল? এই আপোষহীনতার কারণে। সেই জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ আমরা পেয়েছি, আপনি বিএনপিকে ঠেকাবেন, কিভাবে ঠেকাবেন? সাগর কখনো বাদ দিয়ে ঠেকানো যায়? বিএনপি তো সাগরের মতো, যত বাধা বিপত্তি আসুক না কেন ডিসেম্বর বা ফেব্রুয়ারি এর মধ্যে নির্বাচন হতেই হবে, হতেই হবে। এটা আমরা জানি। বাংলাদেশের সব থেকে পুরাতন পার্টি যেটি, বিএনপির অনেক আগে তাদের জন্ম, নাম বললে হয়তো কষ্ট পাবে, পাকিস্তান আমলে হয়েছিল। পাকিস্তানে আমলে হওয়ার পরে পাকিস্তান আন্দোলন সমর্থন করে নাই তারা। পাকিস্তান ইসলামিক রিপাবলিক, পাকিস্তান তো ইসলামিক রিপাবলিক না? হ্যাঁ, ভুল তো বলছি না তো? এই ইসলামিক রিপাবলিকেও তারা কখনো 2-4টা বেশি আসন পায় নাই। তারপরে তো রিপাবলিক আমাদের বাংলাদেশ, তাই না? তার বয়স 53-54। ভাই একা ইলেকশন করলে কয়টা সিট পান? বিএনপির সঙ্গে থাকলে কয়টা সিট পান? 18। আমি আপনাদের জানি অবস্থা, কর্মী ধরে রাখার জন্য। এখন যদি ইলেকশনে জানতো যেটুকু আছে ততটুকু থাকবে না, একটু সংকটের মধ্যে আপনারা আছেন, তো থাকতেই পারেন। সেই জন্য ভিন্ন মতকে আমরা শ্রদ্ধা করি। আপনি ইলেকশনে না আসলেও আমি তো জোর করে আপনার ইলেকশনে আনবো না। যেমন আমরা ইলেকশন করিনি হাসিনের অধীনে। ডক্টর ইউনূসকে গণতান্ত্রিক সরকার, সর্বসম্মত সরকার মানেন কিনা সেটা আপনাকে বলতে হবে। এটা গণঅভ্যুত্থানের সরকার, এই সরকার মানুষ রক্ত দিয়ে আনছে। সেই সরকার ইলেকশনে যাবে, আহ্বান করবে, আপনি সেই ইলেকশনে যাবেন না। ওই যে দাওয়াতের কথা বললাম, সেই জন্য ভাই বন্ধুরা, ইলেকশন হতে হবে। বিএনপিকে দেশের মানুষ ভালোবাসে। কেন ভালোবাসে? স্বৈরাচারতন্ত্রের সঙ্গে তারা আপোষ করে নাই, হাসিনার সঙ্গে আপোষ করে নাই। বেগম জিয়া জীবনের ঝুঁকি নিয়েছিলেন, মিথ্যা মামলায় তাকে 5 বছর 10 বছর তাকে চিকিৎসা দেওয়া হয় নাই। এটা
এই এমন একজন নেত্রী যিনি এখন ঠিক বিএনপির নেত্রী বললাম না, এখন সব কিছুর ঊর্ধ্বে তিনি চলে গেছেন। তিনি যখন কথা বলেন সেটি 1 মিনিট বা 2 মিনিট দেশের মানুষ আশ্বস্ত হন। আর তারেক রহমানের ব্যাপারে আপনি চিন্তা করতে পারেন, আল্লাহ তাকে রক্ষা করছেন। 1/11 সময় তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, অল্পের জন্য তিনি আল্লাহ তাকে রক্ষা করেছেন। তার ছোট ভাইটাকে এমন ভাবে নির্যাতন করেছে, ছোট ভাই আরাফাত রহমান কোকো তাকে জীবন দিতে হয়েছে, তার বাবা জীবন দিয়েছে, তার মা জীবন দিতে দিতে আল্লাহ তাকে রক্ষা করছেন, ফেরত আসছেন। সেই দলের সঙ্গে আপনি লাগবেন, একটু ভেবে চিন্তা লাগবেন না? এই যে আমাদের এখানে খোকন আছে, এখানে যারা আছে, 90 বা 90 সময় হাসিনা বারবার এরশাদের সঙ্গে হাত মিলিয়েছে, একাধিক। জামাত 86 এর ইলেকশন করছে এরশাদের অধীনে। বেগম জিয়া বলেছিলেন তখনই তিনি আপসীর নেত্রী। এই স্বৈরাচারের, সামরিক স্বৈরাচারের সঙ্গে কোনো আপোষ নাই, ইলেকশন করেননি। যে কারণে 90 গণঅভ্যুত্থানের পরে এই যে জাতীয় বীর হিসাবে যাদেরকে দেখা হয় খোকন, ডাকসুতে তাদের কেন নির্বাচিত করেছিল? এই আপোষহীনতার কারণে। সেই জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ আমরা পেয়েছি, আপনি বিএনপিকে ঠেকাবেন, কিভাবে ঠেকাবেন? সাগর কখনো বাদ দিয়ে ঠেকানো যায়? বিএনপি তো সাগরের মতো, বিএনপি সাগরের মতো। জনাব জিয়া রহমান, শহীদ রহমান, মানে একেবারে মানে স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের যোদ্ধা, কি নিষ্ক্রোশ একটা চরিত্র। এই দল তার হাতে প্রতিষ্ঠা। বেগম জিয়া এটাকে রাজনৈতিক দল হিসাবে সামনে এগিয়ে নিয়ে গেছেন। এখন জনাব তারেক রহমান আমাদের আশার আলো দেখাচ্ছেন। সেই জন্যে যত বাধা বিপত্তি আসুক না কেন, ডিসেম্বর বা ফেব্রুয়ারি এর মধ্যে নির্বাচন হতেই হবে।